আল্লাহর নবী বলেন শোনো হে পৃথিবীর লোকেরা, হিদায়াতের মালিক হলো আল্লাহ, কিন্তু তোমরা কোরআন থেকে হিদায়াত গ্রহণ করো। যে কোরআন ছাড়া অন্য কোথাও হিদায়াতের জন্য যাবে ও তো হিদায়াত পাবে না, বরং আল্লাহ তাকে গুমরাহ করবে, পথভ্রষ্ট করবে, জাহান্নামী করবে। এই জন্য কোরআনের কাছ থেকে হিদায়াত গ্রহণ করো, কারণ কোরআনটাই হলো আল্লাহর কথা। সবাই একবার বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে হবে, কারণ কোরআনটা কার বাণী? আল্লাহর বাণী। এই জন্য রাসূল বললেন কোরআন বাদ দিয়ে কেউ যদি অন্য কোথাও হিদায়াতের জন্য যায় ও হিদায়াত পাবে না, বরং আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে। আদাল্লাহুল্লাহ, আল্লাহ নিজে তাকে পথভ্রষ্ট করবে। তাহলে একমাত্র কোরআনের কাছ থেকে তোমরা হিদায়াত গ্রহণ করো। হিদায়াতের মালিক আল্লাহ, আমরা মুলবিরাও হিদায়াত দিতে পারবো না। দেখবেন দেখবেন হিদায়াতের মালিক নবীও নয়। হেদায়েতের মালিক কে নয় বললাম? নবীও নয়। ইতিহাস দেখেন, আয়াত পড়ব শুনেন। আল্লাহর নবীর এক চাচা, তিনার নাম ছিলেন আবু তালেব। নবীজির বিপদের সঙ্গে নবীজিকে যখন কাফেরেরা মেরে পাথর মেরে শরীরে রক্তাক্ত করে দিয়েছিল, নবীজি কাঁদতে কাঁদতে বাড়িতে এসেছে। আবু তালেব সিংহাসনে বসে থাকতো, বড় লোক ছিল, সিংহাসনে বসে থাকতো। ভাতিজা মুহাম্মাদের শরীরে রক্ত দেখে সিংহাসন থেকে দাঁড়িয়ে বলতে, ও বেটা মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, তোমাকে কে মেরেছে তার নামটা একবার বলো। মুহাম্মদ তুই বল, তোর শরীরে কে রক্ত জড়িয়ে তার নামটা একবার বল, তার বংশ বুনিয়াদ আরবের বুকে রাখব না। কিন্তু নবীজি বলতেন, চাচাজি আমাকে যে মেরেছে তার প্রতিশোধ নিতে হবে না, আপনি শুধু একবার জবানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ একবার শুধু শাহাদা পাঠ করে নেন, একবার শুধু কলেমা পড়ে নিন, আমার শরীরের ব্যথা সব দূর হয়ে যাবে। এত মহব্বতের হওয়ার পরে নবীজি তার চাচাকে হিদায়াত দিতে পারে না, তিনাকে কালেমা দিতে পারে না। আবু তালেব যখন মৃত্যু শয্যায় শয়িত হয়েছে, মৃত্যুর অন্তিম মুহূর্তে বিশ্ব নবী চাচাকে বললেন, চাচা একবার কালেমা পাঠ করে নেন, শাহাদা পাঠ করে নেন, আমি আল্লাহকে কি করে বুঝাতে হয় বুঝিয়ে আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেব, আপনি শুধু একবার কালেমা পড়ুন। চাচার ডান দিক বাঁ দিকে উতবা সাহেবা আবু জেহেলেরা ছিল। তখন বলছে, তুমি কি তোমার মৃত্যুর সময় ভাতিজার কথা শুনে দিন পরিবর্তন করবে? এই রকম তাকে লালসা দেখিয়েছিল, এই রকম তাকে লোভ দেখিয়ে তাকে ভুল বুঝিয়েছিল। আল্লাহর নবী মৃত্যুকালে বললেন, চাচা কালেমা পড়ো, কিন্তু কালেমা দিতে পারে না। নবীজি বললেন, চাচা যদি পড়তে না পারেন, আমি নিজে কালেমা পড়ছি, আপনি ঠোঁটটা শুধু নড়ান, আপনি আমার সঙ্গে ঠোঁটটা শুধু নড়িয়ে সাক্ষী দিয়ে দেন, কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে বুঝে নিব আমি, আপনাকে জাহান্নাম যেতে হবে না। এত আপন হওয়ার পরেও, এত মুহাব্বতের হওয়ার পরেও আল্লাহর নবী তার নিজের চাচাকে হিদায়াত দিতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা
হে নবী মুহাম্মদ তুমি যাকে চাইবে ভাবছো সে হিদায়াত পেয়ে যাবে, কোনদিন হতে পারে না, পারে না, পারে না। হে নবী তুমি শুনে নাও, তুমি যাকে চাইবে হিদায়াত দিবে, কোনদিন হতে পারে না। আমি আল্লাহ যাকে চাইবো সে হিদায়াত পাবে, তুমি নবী যাকে চাইবে ও হিদায়াত পাবে না, পাবে না, পাবে না। কারণ হিদায়াতের মালিক স্বয়ং আমি আল্লাহ। তাহলে হিদায়াতের মালিক আল্লাহ। নবীও তিনি তার চাচাকে, অনেক আপনজনকে তিনি ঈমান দিতে পারেনি, হিদায়াত দিতে পারেনি। এই জন্য নবী কেন, আমরা মুলবিরা কেন, আমাদের হাতে এই ক্ষমতা নেই। আমরা শুধু কি করতে পারি, আমরা একটু দোয়া করতে পারি। আমরা কি করতে পারি? দোয়া। আল্লাহ উমুককে হেদায়েত দাও, আল্লাহ উমুকের ছেলেটাকে ভালো করে দাও, আল্লাহ উমুকের বাবাটাকে তুমি ভালো পথের পথিক করাও। আমরা মুলবিরা দোয়া করতে পারি, কিন্তু আমরা মুলবিরা হেদায়েত দিতে পারবো না। আমি তো পারবো না, পারবোই না। শুধু আমি কেন, বড় হুজুর, মাইজকুল হুজুর কেউ পারবে না। কেন যে নবীজিও পারেনি। তবে দোয়া করাটা আপনিও পারবেন, আমিও পারবো, যে কোনো আলেমরা দোয়া করে দিতে পারে। দোয়ার ব্যাপারে একটা কথা আপনাকে বলি। হযরতে আবু হুরায়রা নাম শুনেছেন সবাই, বিখ্যাত সাহাবী, হাদিস বর্ণনাকারী, বিশাল বিশাল হাদিস তিনি বর্ণনা করেছেন। তা আবু হুরায়রা একদিন রাতের বেলায় নবীজির কাছে বসেছিলেন। ও মা বোনেরা, ও মায়েরা, আমার দিকে শুনেন, আপনারা বক্তব্য বন্ধ করেন, আমার বক্তব্য শুনেন। সেটা কি, আবু হুরায়রার মা তখনও মুসলমান হয়নি, তখনও ঈমান আনে নাই। কিন্তু আবু হুরায়রা মুসলমান, নতুন মুসলমান। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন। একটু রাত হয়ে গেছে, তো আল্লাহর নবীর কাছ থেকে উঠে আবু হুরায়রা বাড়িতে এসেছে। বাড়ির দরজায় ঠক ঠক করে আওয়াজ দিয়েছে, মা, মা, আম্মু, দরজা খোলেন। আবু হুরায়রার মা দরজাটা খুললেন, খুলে বলছে, বেটা এত রাতে কোথায় ছিলে, এত রাতে কোথায় ছিলে তুমি? তো আবু হুরায়রা বলছে যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ভালো করে বুঝেন কথাটা। আবু হুরায়রার মা এত রাগলেন নবীর কথা শুনে, আর অকপট ভাষায় তাকে গালিগালাজ করলেন। এবং গালি দিতে 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 স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকেও কটু কথা বলেছিলেন, রেগে তাকেও গালি দিয়েছিলেন। আবু হুরায়রা রাগ সামলাতে না পেরে কানতে কানতে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, আবার নবীজির কাছে চলে গেলেন। এটা লম্বা ইতিহাস, ছোট্ট করে হাদিসটা আপনাকে বলি। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তুমি আবার ফিরে এলে কেন, কাঁদছো কেন? তুমি ফিরে এলে কেন এত রাত্রি বেলায়? তোমার চোখে পানি কেন, তুমি কাঁদছো কেন? আবু হুরায়রা তুমি বলো। নবীজির সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে যখন বাড়িতে গেলাম, দরজায় আওয়াজ দিলাম, আমার মা গেট খুলে দিয়ে বলল, এত রাত্রি কোথায় ছিলি রে বেটা? আমি বললাম আপনার কথা। নবী গো, আপনার কথা শুনে আমার মা এত রাগান্বিত হয়েছে, এত রাগান্বিত হয়েছে, আমার মা আমাকে অকপট ভাষায় গালিগালাজ করলো, কটু কথা করলো, মন্দ কথা বললো। আমি সহ্য করে নিলাম, মেনে নিলাম, কিছুই বললাম না। কিন্তু নবী গো, আমার মা আমাকে বকতে 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 স্বয়ং আপনাকেও গালিগালাজ করেছে, আপনাকেও কটু কথা বলেছেন নবী আমার, এজন্য সহ্য করতে পারি না, তাই আমি মায়ের কাছ থেকে ফিরে চলে এলাম। আল্লাহর নবী বলছেন, এই
এই তুমি কি তোমার মায়ের জন্য বিচার দিতে এসছো আমার কাছে? তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে বিচার দিতে এসছো? আবু হুরায়রা বলছে লা, না, আমি আমার মায়ের জন্য নালিশ করতে আসি না, বিচার দিতে আসি না। তাহলে আবু হুরায়রা তুমি কাঁদতে কাঁদতে লিখে নাও, মায়ের ব্যাপারে বলছো কেন? নবীজির সাহাবী আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী গো, আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করে দেন, আমার মাকে যেন আল্লাহ হিদায়াত দেয়। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে দোয়া চাইলেন, আমার মায়ের জন্য আপনি দোয়া করুন, আমার মাকে যেন হেদায়েত দেয়। হাদিসের কিতাবে স্বর্ণ অক্ষরে লেখা আছে, আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা, আল্লাহুম্মা হদি উম্মে আবি হুরায়রা। মা আমার, ও বোনেরা কান করে শুনে নেন, আবু হুরায়রার মাকে আল্লাহ হিদায়াত দিচ্ছে। দেখেন নবীজি বললেন, আল্লাহ তুমি আবু হুরায়রার মাকে হিদায়াত দাও। আবু হুরায়রা দোয়া শোনার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা নবীজির কাছ থেকে চলে যাচ্ছিলেন। সাহাবীরা কেউ তাকে বলছেন, এই এই এত তাড়াহুড়া করছো কেন, এটা বসো না। আবু হুরায়রা কি বলছেন দেখেন, অবাক হবেন। আবু হুরায়রা বলছেন, আরে নবীজি আমার মায়ের জন্য হিদায়াতের দোয়া করেছে, আমি বাড়ি যেয়ে দেখতে চাই যে আমি আগে বাড়িতে পৌঁছাই না নবীর দোয়া আল্লাহ আগে বাড়িতে পৌঁছিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আবু হুরায়রা আর দাঁড়ালেন না, দৌড়তে দৌড়তে চলে গেলেন। কোথা? দৌড়তে দৌড়তে বাড়িতে গেলেন। এবার দ্বিতীয়বার বাড়িতে দরজায় আওয়াজ করলেন, আবু হুরায়রার মা গেটটা খুলে দিলেন। আবু হুরায়রার মায়ের এদিকে 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 দেখেন, চুল ভিজা, চুল দিয়ে বিয়ে 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 পানি পড়ছে। এটার মুরাদ হলো এক্ষুনি তার মা গোসল করেছে। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, দ্বিতীয়বার মা গেট খুললো, মা গোসল করে গেটের কাছে দাঁড়িয়ে ছিল। আমাকে আমার মা বলতে লাগলো, বেটা রে, আমি তোমাকে বকেছি, অন্যায় করেছি, তুমি তো খারাপ মানুষের কাছে যাও নাই বেটা। বেটা, নবীকে বকে আমি অন্যায় করেছি রে বেটা, তুমি যাও, আমাকে নিয়ে তুমি চলো, নবীজির কাছে চলো, আমি কালেমা পড়ে ঈমান আনতে চাই। রাতে আবু হুরায়রা বললেন, আল্লাহ আমার চাইতে নবীর দোয়া আল্লাহ তুমি আগে বাড়িতে পৌঁছে দিলে, আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করেছে।